উপপদ তৎপুরুষ সমাস আমরা দুইভাবে শিখব, দুইভাবে চিনব। আমি কিভাবে চেনা যায় সেটা আমি সহজ টেকনিক দিয়ে শিখিয়ে দিচ্ছি। তাহলে একটু দেখো, প্রথম অংশ আর দ্বিতীয় অংশ। প্রথম অংশ বিশেষ্য থাকবে, আর দ্বিতীয় অংশ একটু লিখে নাও, ক্রিয়ার সঙ্গে সম্পর্কিত ক্রিয়াবাচক শব্দ থাকবে। ক্রিয়াবাচক শব্দ থাকবে। তাহলে দেখো, প্রথম অংশ বিশেষ্য থাকবে, দ্বিতীয় অংশ ক্রিয়ার সঙ্গে সম্পর্কিত শব্দ থাকবে। আরো একটা টেকনিক আছে এটা। প্রথম অংশ আমি এখানে যেভাবে লিখে দিচ্ছি ঠিক সেভাবে লিখো। দ্বিতীয় অংশ, প্রথম অংশে বিশেষ্য থাকবে, আর দ্বিতীয় অংশে একটি মাত্র বর্ণ থাকবে। একটি বর্ণ, ওই একটি বর্ণ হচ্ছে ক্রিয়ার প্রথম বর্ণ। এটা লিখে নাও। আমি দুইভাবে শেখাবো এটা। এটা তাড়াতাড়ি লিখে নাও। আমি চাই না আমার কোনো স্টুডেন্ট ব্যাকরণে কোনো সমস্যা হয় পড়ুক। এ কারণে আমি ব্যাকরণের অলি গলি চোরাগলি সবগুলোর সঙ্গে তোমাদের আমি পরিচয় করিয়ে দেব। দুইটা টেকনিক আছে উপপদ তৎপুরুষ সমাস চেনা। প্রথম অংশে থাকবে বিশেষ্য, দ্বিতীয় অংশ ক্রিয়ার সঙ্গে সম্পর্কিত ক্রিয়াবাচক একটা শব্দ থাকবে। দ্বিতীয় অংশে আমরা বিশেষ্য মানে কি জানি? নাম, কোনো কিছুর নাম, যে কোনো কিছুর নাম, সেটা নাম হচ্ছে বিশেষ্য। আর দ্বিতীয় অংশে হচ্ছে ক্রিয়ার সঙ্গে সম্পর্কিত একটা ক্রিয়াবাচক শব্দ। আর প্রথম অংশে বিশেষ্য। আর একটা টেকনিক হচ্ছে, সবসময় এদিকে তাকাও, আর একটা টেকনিক হচ্ছে দেখো, এটার দ্বিতীয় অংশে কিন্তু কোনো ক্রিয়াবাচক শব্দ থাকবে না, দেখছো? তাহলে কি থাকবে বলো তো? একটা বর্ণ। দেখো, প্রথম টেকনিকে কি ছিল? দ্বিতীয় অংশে একটা ক্রিয়াবাচক শব্দ থাকবে। পরের টেকনিকে দ্বিতীয় অংশে কোনো ক্রিয়াবাচক শব্দ থাকবে না। কয়টা থাকবে? একটা বর্ণ থাকবে। আর ওই একটা বর্ণ কার বর্ণ? ক্রিয়ার প্রথম। দেখো তো, আমি যদি উদাহরণ দিই, খেয়াল করো, পকেট মার। তোমরা এই শব্দটার প্রথম অংশটা খেয়াল করো, পকেট। পকেট কি নাম না? আমাদের জামার একটা অংশের নাম। তাহলে নাম মানে এটা বিশেষ্য। আর দ্বিতীয় অংশ মার। এই মার মানে কি? মারা। তাহলে মারা এটা কি ক্রিয়াবাচক শব্দ না? দেখো, ক্রিয়ার সঙ্গে সম্পর্কিত ক্রিয়াবাচক একটা শব্দ থাকবে। তাহলে পকেট এটা বিশেষ্য। দ্বিতীয় অংশ দেখো, ক্রিয়ার সঙ্গে কানেক্টেড ক্রিয়াবাচক একটা শব্দ আছে। বোঝা গেল? এবার দেখো, আমি যদি এখন উদাহরণ দিই, সবাই খেয়াল করো। জলচর। জলচর, প্রথম অংশ কি আছে? জল। জল কি? নাম, কোনো কিছুর নাম, বিশেষ্য। আর দ্বিতীয় অংশ চর। একটা চর আছে নদীর চর, আমি নদীর চরকে বুঝাইনি। এই চর অর্থ কি জানো? চলাফেরা। এই চর অর্থ চলাফেরা। আমরা বলি না নিশাচর, যে রাতে চলাফেরা করে, গুপ্তচর, যে গোপনে চলাফেরা করে। তাহলে এই চর মানে কি? চলাফেরা। তাহলে এটা কি ক্রিয়াবাচক শব্দ না? ক্রিয়াবাচক শব্দ। আবার দেখো, চিত্রকর। চিত্রকর, দেখো তো, চিত্র বিশেষ্য, কোনো কিছুর নাম। আর দ্বিতীয় অংশ কর। কর মানে কি? করা। তাহলে এটা ক্রিয়ার সঙ্গে সম্পর্কিত একটা ক্রিয়াবাচক শব্দ। এবার আসো এই টেকনিকটাতে আসো। এই টেকনিকটাতে দ্বিতীয় অংশে কোনো ক্রিয়াবাচক শব্দ থাকবে না। দেখো, জলজ। দেখো তো, জলজ, এখানে কি আছে? জল। আর এরপরে দেখছো একটা বর্ণ, এই যে জল। জলটা কি বিশেষ্য না? তাহলে জল এখানে বিশেষ্য। এরপরে দেখো কোনো ক্রিয়া নাই, একটা বর্ণ আছে। আবার দেখো, জলদ। জল বিশেষ্য। এরপরে কোনো ক্রিয়া নাই, দেখো একটা বর্ণ আছে। এদিকে খনিজ।
খেয়াল করো তো, খনি বিশিষ্ট, এরপরে দেখো খনি বিশিষ্ট, এরপরে একটা বর্ণ আছে। আবার আমি যদি এখানে উদাহরণ দিই, জাদুকর, জাদুকর, জাদু বিশিষ্ট, ম্যাজিক, আর কর মানে করা, তাহলে করা, এটা কর, করা এটা ক্রিয়াবাচক শব্দ। আমি যদি এখানে উদাহরণ দিই, বঙ্গজ, দেখো বঙ্গ যোগ জ, বঙ্গ মানে কি বাংলা বিশিষ্ট, আর এরপরে দেখো একটা মাত্র বর্ণ আছে জ, বঙ্গজ, দেখেছ? বঙ্গজ, এটা বঙ্গ যোগ জ, বঙ্গ মানে বাংলা, আর এরপর একটা বর্ণ আছে জ। তাহলে এতক্ষণ আমি দেখালাম উপপদ তৎপুরুষ, এদিকে মনোযোগ দাও। এতক্ষণ আমি দেখালাম উপপদ তৎপুরুষ তোমরা দুই ভাবে চিনবে, প্রথম অংশে বিশেষ্য থাকবে, আর দ্বিতীয় অংশ ক্রিয়ার সঙ্গে সম্পর্কিত একটা ক্রিয়াবাচক শব্দ থাকবে। আর একটা টেকনিকে হচ্ছে প্রথম অংশে বিশেষ্য থাকবে, কিন্তু দ্বিতীয় অংশে কোনো ক্রিয়াবাচক শব্দ থাকবে না, একটা মাত্র বর্ণ থাকবে। এখন আমি ব্যাস বাক্য করব। ব্যাস বাক্য করার সময় কি করবে জানো? এদিকে ব্যাস বাক্য কাকে বলে? সমাসকে ভাঙলে যে বাক্যটা পাই সেটা হচ্ছে ব্যাস বাক্য। মনে রাখবে, ব্যাস বাক্য করার সময় যে অথবা যা ব্যবহার করবে। এদিকে ব্যাস বাক্য করার সময় বাক্যের শেষে যে অথবা যা ব্যবহার করবে, এখানেও নিয়ম আছে। ব্যক্তি বুঝাইলে যে, ব্যক্তি বুঝাইলে আমরা ব্যবহার করব যে, আর ব্যক্তি না বুঝালে ব্যক্তি নয়, ব্যক্তি নয় এমন ক্ষেত্রে কি ব্যবহার করব? যা। আমি বলে দিচ্ছি শোনো, ব্যাস বাক্য করার সময় যে এর পরিবর্তে যদি যা দাও নম্বর কাটবে, যার পরিবর্তে যে যদি দাও নম্বর কাটবে, কারণ যে এবং যা তুমি গণহারে ব্যবহার করতে পারবে না। ব্যক্তি বুঝাইলে যে, ব্যক্তি না বুঝাইলে যা। এবার আসো তো ব্যাস বাক্য। পকেট মার, এটা কি ব্যক্তিবাচক না? কারণ পৃথিবীর একমাত্র মানুষ এই পকেট মারে, তাহলে এটা ব্যক্তিবাচক। ব্যক্তিবাচক হলে আমরা যে ব্যবহার করব, পকেট মারে যে, পকেট মারে যে। এই জলচর কাকে বলে? জলজ প্রাণী। এদিকে তাকাও, জলচর মানে জলজ প্রাণী, আর জলজ প্রাণী ব্যক্তিবাচক না, তাহলে আমি যা ব্যবহার করব, জলে চরে যা। এরপরে চিত্রকর, বলো চিত্রকর কারা? ব্যক্তিবাচক। আর কোনো প্রাণী চিত্র আঁকতে পারে না, মানুষই পারে, তাহলে চিত্র করে যে। তৈরি করা দরকার নাই, ডাইরেক্ট বলে দেবা চিত্র করে যে, করে মানে তো করা। জাদুকর, জাদু কারা করে? মানুষই করে। কি জাদু করিলা? জাদু করে যে, ব্যক্তিবাচক। এবার আসো জলজ, এদিকে সবাই মনোযোগ দিবে। আমি ব্যাকরণ প্রচন্ড আনন্দ থেকে শিখাই, জানো তো, প্রচন্ড লেভেলের আনন্দ থেকে। আর সাহিত্য যেমন আনন্দ নিয়ে পড়াই, ব্যাকরণটা আনন্দ নিয়ে, এই জন্য মনোযোগ দিয়ে বুঝতে হবে। আমি এখানে একটা কথা লিখে দিয়েছি, দেখছো? বিশেষ্যের পরে যে একটা বর্ণ থাকবে, ওই একটা বর্ণ কার বর্ণ বলো তো? ক্রিয়ার প্রথম বর্ণ। এখন প্রশ্ন, এদিকে থাকা, বিশেষ্যের পরে যে একটা বর্ণ থাকবে ওইটা কি থাকবে? ক্রিয়ার প্রথম বর্ণ। এখন প্রশ্ন হচ্ছে, এই জ দিয়ে আমি কি ক্রিয়া বানাবো? মনে রাখবে, জ দিয়ে যে ক্রিয়াটা বানাবে সেটা হলো জন্মে, দ দিয়ে যে ক্রিয়া বানাবা সেটা হলো দেয়। তাহলে দেখো তো, জলজ, জলে জন্মে যা। দেখো তো, জন্মে, এখানে জন্মে হলো ক্রিয়া, আর ক্রিয়ার প্রথম বর্ণ জ, এই সেই জ। জ দিয়ে কি ক্রিয়া বানাবো? জন্মে। জ দিয়ে কি ক্রিয়া বানাবো? জন্মে। আর দ দিয়ে কি ক্রিয়া বানাবো? দেয়। দেখো তো, জলদ, জল দেয় যা। জলদ কাকে বলে জানো? জলদ বলা হয় মেঘ। খনিজ, এটা তোমরা ব্যাস বাক্য করো তো। জ দিয়ে কি ক্রিয়া বানাবো? জন্মে। জ দিয়ে কি ক্রিয়া বানাবো? জন্মে। তাহলে খনিতে জন্মে যা, খনিতে জন্মে যা। আমরা বলি না খনিজ পদার্থ, যে পদার্থ খনিতে জন্মে। বঙ্গজ, লিখো বঙ্গে জন্মে যে, বঙ্গে জন্মে যে। বঙ্গজ অর্থ কি জানো? বঙ্গবাসী।
তোমাদের 9-10-এ কপোতাক্ষ নদ কবিতা যখন পড়েছিলাম, সেখানে একটা লাইন ছিল, গাবে বঙ্গজ জনের কানে। বঙ্গজ অর্থ কি বলতো? বঙ্গবাসী। তাহলে বঙ্গবাসী কি ব্যক্তিবাচক না? আর ব্যক্তিবাচক হলে আমরা কি ব্যবহার করব শেষে? যে। তাহলে দেখো, এতক্ষণ ধরে যা আলোচনা করলাম, উপপদ তৎপুরুষ সমাস। আর উপপদ তৎপুরুষ সমাস চেনার টেকনিক হচ্ছে, প্রথম অংশে বিশেষ্য থাকবে, পরে ক্রিয়ার সঙ্গে সম্পর্কিত একটা ক্রিয়াবাচক শব্দ থাকবে। আর পরের টেকনিক হচ্ছে, বিশেষ্যের পরে সবসময় ক্রিয়াবাচক শব্দ নাও থাকতে পারে। সেক্ষেত্রে কয়টা বর্ণ থাকবে? একটা। আর ওই একটা বর্ণ হচ্ছে ক্রিয়ার প্রথম বর্ণ। এখন বলো তো, ফলদ, আর একটা যে তোমরা বকা দাও, বলদ বইলা। দেখো, দুইটাই হয়। এই যে ফল যোগ দ, ফল দেয় যা। জানো তো ফলদ বৃক্ষ। ফলদ বৃক্ষ মানে কি? যে বৃক্ষ ফল দেয়। আর বলদ, বল যোগ দ, বল দেয় যা। এটা কেন যা জানো? বলদ কাকে বলে এটা জানো তো? বলদ বলা হয় গরু, দামড়া, আবাল। এই বলদ বলা হয় গরুকে, তোমার বিশেষ ওই যে দামড়া গুলা, আবাল। এখন প্রশ্ন হচ্ছে, কেন ওই গরুকে বলদ বলে জানো? গরুর গায়ে বল আছে বেশি, বুদ্ধি নাই। এই জন্য দেখবা গরুকে দিয়ে যে যার মতো, কেউ জমি চাষ করায়, কেউ গরু দিয়ে বউ মার্কা গাড়ি সাজায়। মানে গরু দিয়ে তুমি যা খুশি তৈরি করবে। গরু বল দেয়, কিন্তু গরুর কি নাই জানো? বুদ্ধি নাই। আর ওইখান থেকে বকাটা আসছে, গরু বলদ, এর গায়ে বল আছে কিন্তু বুদ্ধি নাই। এই দুনিয়ায় বল দিয়ে কিচ্ছু হয় না, বুদ্ধি। তা তোমরা বুঝতে পারলে? তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আলোচনা করলাম উপপদ তৎপুরুষ সমাস নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।